আসসালামু আলাইকুম চাকুরি প্রত্যাশী ভাই বোনেরা, ওয়েলকাম টু বাংলাবিক্স.com। আমরা সহকারী থানা শিক্ষা অফিসার ATEO 2016 সালের প্রশ্নটি দেখব বাংলাবিক্স.com থেকে। তো এটি ধাপে ধাপে দেখব। আজকে আমরা বাংলা বিষয় থেকে যে 25টি প্রশ্ন আসে সেই 25টি বাংলা দেখব। তো শুরু করছি। শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন? উত্তর হচ্ছে পতিশর। তো রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার জন্য তিনি 1891 সালে এই জায়গাটায় প্রথমে আসেন। তো শেষবারে আসেন হচ্ছে 1937 সালে। ওনার শ্বশুরবাড়ি ছিলেন হচ্ছে খুলনায়। আর ওনার সম্পর্কে যদি আর একটু বলি যে কবি দুবার ঢাকায় আসেন, 1898 সালে এবং 1926 সালে। তো উল্লেখ্য যে ওই যে পতিশর জায়গাটা এটি হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত, পতিশর। তো দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি। প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি? এটা আমরা সবাই জানি, চর্যাপদ। প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে চর্যাপদ। তো এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন। এটি 1907 সালে নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত হয় এবং এই চর্যাপদের যে পুঁথিগুলো 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বই আকারে প্রকাশিত হয়। তো এই চর্যাপদের সবচেয়ে বেশি যে পদ রচনা করেছেন ওনার নাম হচ্ছে কান্নপা। 13টি পদ, সবচেয়ে বেশি পদ রচনা করেছেন উনি। আর প্রথম পদটি রচয়িতা যিনি হচ্ছে লুইপা। আর অন্য যে অপশনগুলো আছে, লাইলি মজনু, এটি হচ্ছে দৌলত উজির বাহরাম খানের লেখা একটি কাব্যগ্রন্থ। আর শ্রীকৃষ্ণ কীর্তন, এটা হচ্ছে বড়ু চণ্ডীদাস। এবং পদ্মাবতী, এটার লেখক হচ্ছে আলাওল। তো এই তিনটি কাব্যগ্রন্থই হচ্ছে মধ্যযুগের কাব্যগ্রন্থ। আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। কোনটি সুফিয়া কামালের কবিতা? উত্তর হচ্ছে তাহারই পরে মনে। কারণ এখানে নিমন্ত্রণ আছে, বনলতা সেন আছে, কবর আছে। তো বনলতা সেন জীবনানন্দ দাশের নিমন্ত্রণ এবং কবর, এই দুটো হচ্ছে জসিমউদ্দিনের। তো কোরমা শব্দটি কোন ভাষা থেকে আগত? উত্তর হচ্ছে তুর্কি। আরও কিছু শব্দ যদি বলি, তুর্কি শব্দ যেমন হচ্ছে কোরমা, একটা আমরা এই প্রশ্ন পেয়েছি। উজবুক আছে, কুলিক বা খান, বাবা, বাবরচি, সৌগাত, এগুলো হচ্ছে তুর্কি ভাষার শব্দ। 5 নম্বর প্রশ্নে দ ধ, এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যুক্তাক্ষরটা যে এখানে দ আর ধ আছে, তাহলে এটা হবে উত্তর। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? চমৎকার, এটা সবার মনে থাকে, কারণ শেষ কাব্যগ্রন্থ ওনার হচ্ছে শেষ লেখা। ওনার প্রথম যে কাব্যগ্রন্থটি ছিল সেটির নাম হচ্ছে কবি কাহিনী। এটা 1878 সালে রচনা করেছেন উনি। তাহলে শেষ কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয়? এখানে 4টি অপশনের মধ্যে আমরা তার মানে 3টেই দেখবো যে বেগম রোকেয়ার। দেখি এখানে যদি দেখি পদ্মাবতী, এই পদ্মাবতী হচ্ছে বেগম রোকেয়ার লিখিত নয়। আর বাকি যে পদ্মরাগ আছে, সুলতানার স্বপ্ন, মতিচুর, এই 3টি গ্রন্থই হচ্ছে বেগম রোকেয়ার। পদ্মরাগ আর সুলতানার স্বপ্ন এগুলো হচ্ছে উপন্যাস। আর যে মতিচুর, এটা হচ্ছে তার মানে দুই খণ্ডে রচিত এই গদ্য গ্রন্থটা। তার শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে অবরোধবাসিনী। তাহলে পদ্মাবতী হচ্ছে উত্তর হবে, যে বেগম রোকেয়ার লিখিত নয়। এই পদ্মাবতী হচ্ছে আলাওলের হচ্ছে একটা কাব্য। আর এটা এই পদ্মাবতী নামে নাটক ও গবেষণামূলক গ্রন্থ আছে, যেটির রচয়িতা হচ্ছে সৈয়দ আলিয়া হোসেন। কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের? এখানে আমরা 4টা অপশন দেখি। সমাপ্তি গল্পের প্রধান চরিত্র হচ্ছে মৃন্ময়ী। ছুটি গল্পের প্রধান চরিত্র হচ্ছে ফটিক। জীবিত ও মৃত, এই জীবিত মৃতর
চরিত্র প্রধান চরিত্র হচ্ছে কাদম্বনী, আর হৈমন্তী গল্পের চরিত্র হচ্ছে হৈমন্তী। তাহলে উত্তর হবে জীবিত মৃত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসাল হচ্ছে 1820 এবং মৃত্যু হচ্ছে 1891। তো 1820 থেকে 1891 এটি হচ্ছে 19 শতকের। তো সুতরাং উনি হচ্ছে 19 শতকের মানুষ ছিলেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের গীতিকারকে? তো গীতিকার হচ্ছে গান যিনি লিখেন গাফফার চৌধুরী। তো গীতিকার হচ্ছে গাফফার চৌধুরী। যদি প্রশ্নটা পরীক্ষায় অনেক সময় আসে সুরকারকে, তো ওখানে অনেকে আমরা কনফিউজড হয়ে যাই। আব্দুল লতিফ নাকি হচ্ছে আলতাফ মাহমুদ। তো এই গানের প্রথম যে সুরকার উনি ছিলেন আব্দুল লতিফ, আর যে লেটেস্ট মানে বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। স্বাধীন শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বাধীন সন্ধি বিচ্ছেদ স সংযুক্ত ব, যেটা স অধীন, দীর্ঘিকার ধর দীর্ঘিকারটা খেয়াল রাখতে হবে, স যোগ অধীন, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য, এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য। তো এখানে বাকি অপশনগুলো আছে বীরঙ্গনা কাব্য, এটিও মাইকেল মধুসূদনেরই, তবে এটা হচ্ছে একটি পত্রকাব্য। আর আছে কৃষ্ণকুমারী, কৃষ্ণকুমারী হচ্ছে একটি সার্থক ট্র্যাজেডি নাটক। আর শর্মিষ্ঠা হচ্ছে শর্মিষ্ঠা সাহিত্যের বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। তাহলে এখানে খুব খেয়াল করেন, শর্মিষ্ঠা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, আর কৃষ্ণকুমারী হচ্ছে সার্থক ট্র্যাজেডি নাটক। তো এখানে সবগুলাই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ কোনটি? জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। আর বাকি অপশনগুলো যেমন বিশের বাসী, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের, মানসী, চিত্রা, এই দুটো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়? সমাসবদ্ধ নয়। তো গাছ পাকা হচ্ছে গাছে পাকা, তারপর সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, দিল দরিয়া, এটা হচ্ছে দরিয়ার মতো দিল যার। এই যে গাছ পাকা, সিংহাসন, দিলরি, তিনটেই দেখলাম আমরা সমাসবদ্ধ। তো প্রশ্ন হচ্ছে সমাসবদ্ধ নয় কোনটি? তা হচ্ছে বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়। পরীক্ষার মধ্যে হয় কি, আমরা নিচের কোনটি শব্দটি সমাসবদ্ধ নয়, এই নয় শব্দটা অনেক সময় খেয়াল থাকে না, মানে পরীক্ষা তো মানে চাপে এই ধরনের কিছু শব্দ স্কিপ হয়ে যায়। তো যখনই দেখি কোনটি সমাসবদ্ধ, হুট করে মনে হয় গাছ পাকা, তো ওটা ঝটপট প্রথমটা দেখাই ফেলি, কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে নয় নাকি সমাসবদ্ধ। পরবর্তী প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক এখানে যে দেওয়া আছে এগুলোর মধ্যে চলচ্চিত্র হচ্ছে গেরিলা। তো আমি আরো কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র যদি দেখি, ওরা 11 জন, আবার তোরা মানুষ হ, সংগ্রাম, আগুনের পরশমণি, হাঙ্গর নদী গ্রেনেড, নদীর নাম মধুমতি, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। আর এখানে যে অপশন দেওয়া আছে পথের পাঁচালী, এটা আমরা জানি সত্যজিৎ রায়ের পরিচালনায় এই ছবিটি। আর যে গেরিলা অপশন যেটা আনসার হয়েছে, এই গেরিলা হচ্ছে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু কর্তৃক পরিচালিত। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ওনার জন্ম হচ্ছে 1824 এবং মৃত্যু হচ্ছে 1873। তো উনি পদ্মাবতী নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান, মানে এই যে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগটা প্রথম ঘটানো হচ্ছে পদ্মাবতী নাটকে। তবে সফলভাবে যে প্রয়োগ করেন সেটা হচ্ছে তিলোত্তমা অসম্ভব, ওনার একটা কাব্য আছে, এই তিলোত্তমা অসম্ভবে সফলভাবে প্রয়োগ ঘটান। নুরুল দিনের সারা জীবন কোন ধরনের সাহিত্যকর্ম? নুরুল দিনের সারা জীবন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং প্রায়শই পরীক্ষায় এসে থাকে। কাব্য নাটক। তো ওনার আরেকটি নাটক আর আছে, কিছু নাটক কাব্য নাটক আছে। পায়ের আওয়াজ পাওয়া যায়, আরেকটি গুরুত্বপূর্ণ নাটক, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি হচ্ছে কাব্য নাটক। গণনায়ক, এখানেও এখন, ঈর্ষা, এগুলো হচ্ছে ওনার কাব্য নাটক। তো এই সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়। তার আরো কিছু যদি উপন্যাস দেখি বা যেটা পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট, নিষিদ্ধ লোবন, নীল দংশন বা খেলারাম খেলে যা, এগুলা ওই সৈয়দ শামসুল হকের
আলোচিত বা গুরুত্বপূর্ণ উপন্যাস। কোন বানানটি শুদ্ধ? এই বানানটার ক্ষেত্রে খেয়াল রাখবেন, প্রথমে রুস্যকার, পরে দীর্ঘকার, মুহূর্ত। আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি? চিলেকোঠার সেপাই। আমি একটু আগে প্রশ্ন বলেছিলাম যে সৈয়দ শামসুল হকের রচনা একটা, যে খেলারাম খেলে যা, এই খেলারাম খেলে যাচ্ছে সৈয়দ শামসুল হকের উপন্যাস। সারেং বউ হচ্ছে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস। তো এখানে চিলেকোঠার সেপাই, এটি হচ্ছে 1969 সালের যে গণ অভ্যুত্থান ছিল সেটিকে কেন্দ্র করে এটা লেখা হয়েছে, এই উপন্যাসটি লেখা হয়েছে। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি? এখানে শিউলিমালা, অগ্নিবীণা। অগ্নিবীণা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ, আর ব্যথার দান, রুদ্রমঙ্গল, শিউলিমালা। তো উত্তর হচ্ছে কি প্রশ্ন বলেছে, প্রবন্ধ সংকলন কোনটি? রুদ্রমঙ্গল। প্রবন্ধ সংকলন হচ্ছে রুদ্রমঙ্গল। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি? উত্তর হচ্ছে রুদ্রমঙ্গল। তো তার আরো কয়েকটা যদি প্রবন্ধ গ্রন্থ বলি, যুগবাণী, রাজবন্দির জবানবন্দি, ধূমকেতু, দুর্দিনের যাত্রী, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ। আর অগ্নিবীণা হচ্ছে তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। আর শিউলিমালা আর ব্যথার দান, এই যে শিউলিমালার ব্যথার দান হচ্ছে তার গল্প গ্রন্থ। হুমায়ুন আজাদের রচনা কোনটি? এই বইটা চাকরি প্রত্যাশী আমরা যারা আছি সবাই পড়ে থাকি, মোটামুটি লাল নীল দীপাবলি। এটা হচ্ছে হুমায়ুন আজাদের রচনা। হুমায়ুন আজাদের আর উল্লেখযোগ্য কিছু উপন্যাস: 56,000 বর্গমাইল, সবকিছু ভেঙে পড়ে, রাজনীতিবিদগণ, পাকসার জমিন সাতবাদ, এগুলো হচ্ছে উপন্যাস। আর ওনার কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে, পরীক্ষায় এসে থাকে: অলৌকিক স্টিমার, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এগুলো হচ্ছে ওনার কাব্যগ্রন্থ। ভাত কোন ধরনের শব্দ? এটা উত্তর এখানে আছে তদ্ভব, তবে তদ্ভব মানে একটু খাঁটি বাংলা, সেই ক্ষেত্রে বি সি দুটো অ্যান্সার হওয়ার কথা। নিপ শব্দের অর্থ কোনটি? নিপ মানে হচ্ছে কদম। রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কোন কবির? রূপসী বাংলা জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। তো জীবনানন্দ দাশ এর কিছু কাব্যগ্রন্থ আছে: ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির, বেলা অবেলা কালবেলা, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। আর বুদ্ধদেব বসুর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে মর্মবাণী বা কঙ্কাবতী, এগুলা। আর অমেয় চক্রবর্তী, ওনার কাব্যগ্রন্থ হচ্ছে এক মুঠো মাটির দেয়াল, পারাপার, এগুলা। আর আছে বিষ্ণুদে, ওনার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে চোরাবালি, 7 ভাই চম্পা ইত্যাদি। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, এই শাশ্বত বাণী রচনা করেছেন কে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ। তো ওনার আরো কিছু শ্রেষ্ঠ বাণী আছে: মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, মরিতে চাই না আমি সুন্দর এই ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বাণী। এই ছিল বাংলার যে 25টি প্রশ্ন দেখলাম। তো আমি আরো একবার যদি পড়ি, শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশে আর কোন অঞ্চলে অবস্থান করতেন? পতিশর। প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন চর্যাপদ। কোনটি সুফিয়া কামালের কবিতা? তাহারই পরে মনে। কোরমা শব্দটি কোন ভাষা থেকে আগত? তুর্কি। দ ধ এখানে যুক্তাক্ষর আছে। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয়? পদ্মাবতী। ওনার হচ্ছে, অনেকেই ঝামেলা করে ফেলবে, পদ্মরাগ আর পদ্মাবতী। পদ্মরাগ হচ্ছে বেগম রোকেয়ার। কাদম্বিনী, এই চরিত্রটি হচ্ছে জীবিত অমৃত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ? 19 শতকের। আমার ভাইয়ের রক্তের রাঙানো 21 ফেব্রুয়ারি গানের গীতিকার হচ্ছে গফফার চৌধুরী। স্বাধীন শব্দে সন্ধি বিচ্ছেদ স যোগ অধীন। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। জসিমউদ্দিনের কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। আর নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়? সমাসবদ্ধ নয় হচ্ছে বিদ্যালয়, এটি সন্ধিবদ্ধ। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হচ্ছে গেরিলা।
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। নুরুল দিনের সারা জীবন কোন ধরনের সাহিত্যকর্ম? এটি হচ্ছে কাব্য নাটক। কোন বানানটি শুদ্ধ? প্রথমে রস্যকার পরে দীর্ঘকার মুহূর্ত। আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি? চিলেকোঠার সেপাই। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন হচ্ছে রুদ্রমঙ্গল। হুমায়ুন আজাদের রচনা হচ্ছে লাল নীল দীপাবলি। ভাত হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা দুটাই বলা হয়। নিপ শব্দের অর্থ হচ্ছে কদম। রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কোন কবির? জীবনানন্দ দাশ। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, এই শাশ্বত বাণী হচ্ছে রবীন্দ্রনাথের।